জিব্রাইল কি বললেন, জিব্রাইল রে আমার বন্ধু আমার নবী সারা রাত ঘুমায় না। আমি আল্লাহ পাকের হুকুম এশার নামাজ আদায় করার পরে আমার দোস্ত নামাজে দাঁড়াইয়া দাঁড়ায়া আমার নবী আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করি। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে নবীজি দোয়া করে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ গো আমাকে হিসাবের বেলা তুমি সহজ কইরো, কুটিল হিসাব দিও না। এই মুসলমান যার দাম আল্লাহর পরে তামাম পৃথিবীর সকলের ঊর্ধ্বে, তিনি হইলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি দাঁড় করায়া হিসাব নাও, আল্লাহ হিসাব দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহ আমি নবী তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি হিসাবটা সহজ কইরো। তাইলে বুঝার দরকার হাসর ময়দানে আল্লাহ পাক যার কাছ থেকে হিসাব দিবে তার উপায় থাকবে না, ভয়াবহ অবস্থা হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4টা গুণ যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা জাহান্নামী নয়, তারা জান্নাতি। 1 নম্বর যারা ঈমান আনবে, 2 নম্বরে নেক আমল করবে। নেক আমল বলতে হারাম ছেড়ে দিবে, হালাল পথে চলবে, আল্লাহ যেটা নিষেধ করছে বর্জন করবে, নবীজি যেটা করতে বলেছে এটা পালন করবে, নবীজি যেটা নিষেধ করছে যেটা এটাকে বর্জন করবে। তাইলে নেক আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাইসব আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি ক্ষতিগ্রস্তের মধ্যে না। 1 নম্বরটা ঈমান, 2 নম্বরটা নেক আমল, 3 নম্বরটা হলো হকের উপরে থাকা, সত্যের দিকে আহ্বান করা। যত কষ্টই হোক না কেন, কষ্ট হওয়ার পরেও হারাম পথে যাবে না, গুনার কাজে যাবে না, দুনিয়া পাওয়ার জন্য পরকালকে ভুলে যাবে না। এটাই হলো হক। সত্য বলবে, সুবহানাল্লাহ বলবেন না, ওয়াতাওয়াসাউ বিল হক। যারা সত্যের দিকে হকের দিকে আহ্বান করবে, ডাকবে, আল্লাহ বলে তারা কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের দিকে আহ্বান করবে। বন্ধুগণ, অসুস্থ হয়ে গেছে, ধৈর্য ধারণ করবে, অভাবে পড়ে গেছে, ধৈর্য ধারণ করবে। হ্যাঁ, বিপদ আসছে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন বিপদে আর অসুস্থের বেলায়, অভাবের বেলায় আমার যেই বান্দা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি যেমন রাখছ আমি এর উপরেই খুশি। এই ধৈর্য ধারণ করবে যারা, আল্লাহ বলে তারা কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা হলো সফল কাম, তারা জান্নাতি। আল্লাহু আকবার বলি, জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইশারের নামাজের পরে মসজিদে নববীর ভিতরে রাসূল নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পা মুবারক ফুলে গেছে।
নবীজি দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পা মুবারক ফুলে গেছে, এমনকি চামড়া ফেটে পানি পর্যন্ত বের হইতে আছে। নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আল্লাহর দরবারে নামাজ পড়ে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন,